এইটা একটা জমিদার বাড়ি আর আজকের ভিডিওতে এই জমিদার বাড়ির সকল ইতিহাস জানবো। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি তামিমও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি চলে আসছি জমিদার বাড়িতে। আজকে আমি আর আমার ছোট ভাই সাকিব আছে আমার সাথে। চলেন এর ইতিহাস ঐতিহ্য যা আছে আমরা একটু ঘুরে দেখি, আপনাদেরকেও যতটুকু পারি জানানোর চেষ্টা করি। বিলাগী জমিদার বাড়ি এটি বাংলাদেশের নরসিংদী জেলা মনোহরদী উপজেলা একদুরে ইউনিয়নের হাতিরদিয়া বাজারের পাশে বিলাগী গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি প্রায় 200 বছর পুরনো একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাড়িটির অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও এটি স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়। ভারতের বর্ধমান থেকে দুই ভাই রাগ করে এদেশে চলে আসে। পরে এক ভাই দিনাজপুরে থেকে যায়, আরেক ভাই 1800 শতকের মাঝামাঝি সময় এই হাতিরদিয়াতে এসে বিলাগীতে এই জমিদার বাড়িগুলো স্থাপন করে। আর ইন্টারেস্টিং বিষয় হলো এই পুকুরের জায়গায় ছিল ইটের ভাটা, আর ইটের ভাটা থেকে ইট দিয়েই নির্মাণ করা হয় এই জমিদার বাড়িগুলো। এই জমিদার বাড়িগুলোর পাশেই রয়েছে একটি মসজিদ ও মাদ্রাসা। এখানে আসার পরে একটা বিড়াল আমাদের সাথে দেখা করার জন্য চলে আসে ম্যাও ম্যাও করতে করতে। এই রাস্তাটি দিয়ে যখন আপনারা ঠিক এই জায়গাতে আসবেন তখনই আপনারা চোখের সামনে দেখতে পারবেন সেই বাড়ি। এখানে টোটাল 4টা বাড়ি আছে। এই পাশে একটা, ওই পাশে একটা, এদিকে আছে একটা, আর মাঝখানে আরেকটা। তো আপনাদেরকে চলেন নিয়ে যাই। মানে জমিদার বাড়িতে আসছি, খুবই ভালো লাগতেছে। এই জমিদার বাড়ির ইতিহাস খুবই, মানে কি বলবো, খুবই পুরনো ইতিহাস। বছর 200 বছর মিনিমাম, তারও আরো আগে, বেশি হবে, আরো বেশি, প্রায় আরো 200 বছরের বেশি। তুমি এদিকে একটু দেখাও, ওই যে গাছগুলা দেখো যে কিভাবে হইতেছে। 200 বছরের বেশি। এদিকে যদি দেখাই, অবস্থা, মানে এই যে একদম। দেখেন অবস্থা গাছের। আর এই যে এদিকে একটা বাড়ি, এটা হচ্ছে বেশি পুরাতন বাড়িগুলোর মধ্যে। আর এই যে এখানে আছে ভিতরে। এটা দেখা দাও, আসার পর থেকে আমার সাথে ঘুরতেছে ভাই। আসার পর থেকে এই যে এই বিড়ালটা আমাদের সাথে ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আরেকটা বাড়ি, দেখা যায় মানুষ আছে, এখানে মানুষ থাকে। আর আর মজার ব্যাপার হইতেছে যে এই পুরানো 4টা বাড়ির মধ্যে 2টা বাড়িতে এখনো লোক আছে, ঠিক আছে? এই যে ভাইয়ার পিছনে যেটা, এটাতে লোক আছে, আবার ওই পাশেরটা এখন লোক থাকে এখনো। লোক থাকে। তো এদিকে আসেন, আর একটু সামনে যাই। এই বাড়ির এখানে যে লাকড়ি টাকড়ি রাখা আছে, না, ভিতরে যাওয়া যেতেছে না আর কি। ভিতরে যাওয়ার কোনো অপশন আমরা পাইতেছি না, কারণ এই যে লাকড়ি টাকড়ি রাখা। এই জায়গাটায় আপনারা কিভাবে আসবেন আমি আপনাদেরকে সহজে বলে দেই। আপনারা যদি নরসিংদী থেকে আসেন তাহলে হচ্ছে প্রথমে আসবেন নরসিংদীর থেকে সোজা হচ্ছে হাতিরদিয়া বাজারে। আর ঢাকা থেকে আসলে ইটাখোলা আসবেন, ইটাখোলা থেকে হচ্ছে হাতিরদিয়া, সিএনজি অথবা বাস দুটোই পাবেন। তো ওইখানে হাতিরদিয়া বাজারে আসলে যে কাউকে বললে আপনাদেরকে সিএনজি বা অটো দিয়ে এখানে নিয়ে আসবে। এখানে আসলে আপনারা সেই মুঘল আমলের একটা ফিল পাবেন, মানে ভাল লাগবে আশা করি। এই ছিল আজকের ভিডিও এবং জমিদার বাড়ির ইতিহাসগুলো। আশা করছি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।